মুসুরের ডালের সাথে পুঁইশাক রান্না দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসম্ভব মজা। আমার এই রেসিপিটি আমার বাসার সকলেই পছন্দ করে, একবারে চেটেপুটে খায়। আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। এই জন্য নিয়েছি আমি পুঁইশাককে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর কয়েকটি আলু ব্যবহার করব, এই জন্য আলুকেও কেটে বেছে ধুয়ে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচ কুচিকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নাই। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না। দিয়ে দিব হলুদ গুঁড়ো, খুব বেশি ব্যবহার করার দরকার নেই, সামান্য পরিমাণেই ব্যবহার করছি। এখানে আমি পরিমাণ মতো ব্যবহার করব। আর দিয়ে দিলাম মসুরের ডাল আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন মসুরের ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পুঁইশাক আর আলু। চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার বাসায় আলুটা খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটি এমনভাবে দিতে হবে যাতে করে এক পানিতেই ডালগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে পাত্রের গায়ে লেগে না যায়, কারণ ডাল কিন্তু খুব সহজেই পাত্রের গায়ে লেগে যায়। চুলার আঁচকে মিডিয়াম লো আঁচে রাখবেন। তো ডাল আর পুঁইশাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন। তো আমার লবণটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছিল। এখন চুলাটা অফ করে দিব, দিয়ে আমি ঠান্ডা করে নেব, এরপর পরিবেশন করে নেব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।